দর্শক, শিরোনামে শুনছিলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ে বিএনপি। সব মিলিয়ে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111-এর পাঁয়তারা করছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য ঘিরে তীব্র সমালোচনায় ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির নেতারা। শুরুটা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দাবি করেন, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11-র পায়তারা করছে বিএনপি। নাহিদের অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠনে রাজি হয়নি দলটি, বরং রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র সহ সব ইস্যুতেই বিরোধী অবস্থান নেয় বিএনপি। হুঁশিয়ারি দেন, গণতন্ত্র ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে বিন্দু পরিমাণ ছাড় দেবে না ছাত্ররা। পোস্টটি এরপর শেয়ার করেন সার্জিস আলম। ছাত্রদের অংশগ্রহণ ছাড়া যে নিরপেক্ষ সরকারের যে ধারণাটা তিনি দিতে চেয়েছেন, এটা তো মূলত আসলে 1-11 সরকারের মতো। এবং 1-11 সরকার আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে 8 সালের নির্বাচনে ক্ষমতায় আনার জন্য পাহাড়তনটা তৈরি করেছে। এবং অনেকটা একই সুরে পোস্ট দেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারাও। কেউ রাজনীতি করতে চাইলে সরকারি দায়িত্ব ছেড়েই করবে। 8 আগস্ট সরকার গঠনের আগেই যে বিএনপির মহাসচিব বলে, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি, পুলিশের আইজি নিয়োগ দিয়েছেন এবং বিএনপির মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। তো এছাড়াও আরো বিভিন্ন সাংবিধানিক পদে যখন বিএনপির লোকজনকে নিয়োগ দেওয়ার সরকারের সাথে তদবির করে এবং চাপ দিয়ে নিয়োগ দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তো সেটা তো আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা শঙ্কার বিষয় যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে যদি একটা দলের প্রতিনিধিত্ব প্রশাসনে কিংবা যারা নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশনে থাকে, তাহলে সেটা কিভাবে আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে চরম সমালোচনা করেন বিএনপির। বলেন, দেশ পুনর্গঠনের সুযোগকে অবমূল্যায়ন করে 1-11 সরকারের ফর্মুলা নিয়ে হাজির হয়েছে দলটি। তাদের কেউ কেউ পায়তারা করছে আওয়ামী পুনর্বাসনের। ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দলটি দেখতে চায় না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।